সাবানি রুবা তুই রুজা নাইনি গেছে যাত্রা চোখ বুঝি কইতে মারে গিয়া কই না পর্দা লাগাইলে এবারে বিল কত হইছে রে বিল তো বা কই গেছে কত তোমার আগরও 2 দিনের বিল দিছে উরি বেটা সারা রুজা মাস হইছে 32 রমজান আই চাচা তো পর্দার তলর উঠে লোক আই উঠছে নি ইয়া আল্লাহ মালিক কেন আগে কইতা না নিবা পর্দা লাগাই ব্যবসা করাম বাকি লাগি না আরে বাবা আমি তো ডেইলি আইটাম ডেইলি কই কাস্টমার চাচা ডেইলি আইও না কাছি আল্লাহ গলাখান বন্ধ করো মাইছে উন না না হুন না যাবি বেটা যাবি শেষ কই আচ্ছা পর্দার হারালো ইন্দু উঠিলো বইয়া বুড়া জোয়ানে খাইরা পেট পেট হইয়া দমলো তুমি তারে খাবাই দাম আরে যাও বুড়া বেটা হইয়া তুমি পর্দার ভিতরে আমায় খাইছো ইনো তো আরো কত আছে তুই আমার পিছনে লাগলি কেন খালি আমি একলা খাইছি আর আমি খাইছি তুই দেখলে রে আমি দেখলাম গিয়া আমি ভিতরে ক্যামেরা দেখি কি সুন্দর বিলাই লাগান খাইয়া মুখ পুজরায় হাত ধুইয়া মন করে দেখলাম কি আমি বিন খাইছি মুখ কান দিয়েছি টানের দাড়ি দিন আস্তাগফিরুল্লাহ আজানি তুমি যদি না খাইতে আইতে ভিতরে আমি লাই নাকিলা মানছে দোকান মানছে দেখে মুরাব্বির লাগা বিয়া আমি তোমারে চিনি না তুমি এদিনকে দেখছি জঙ্গলে আমি বিড়ি চান্দা বুড়ার বুড়া এটা রিজা রাখা খানো এই যে মানছে আমি কই যাই না আমি পাগল কইনি পাগলে করে পাগল কই না রে বুঝনা না তুমি বললা আমি পাগল আল্লাহ দেখো বাতি উঠে দি না না দি রিজা তুমি বললা রে বুঝ চাচা পাগল যোগী কই যাইতা আল্লাহ মানছে দেখে আচ্ছা ঠিক আছে তুমি মুরব্বী মানুষ তোমারে বেশি কষ্ট দিতাম না তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমারে ছাড়ি দিব প্রশ্নের উত্তর আল্লাহ রে বুঝ মুরব্বী মানুষ প্রশ্নের উত্তরের কারণে তিনবার টুর মাঝে ফেল করতে চাও জান কিতা প্রশ্নের উত্তর হইল গিয়া মনে করো তোমার বউর হাজবেন্ড তোমার কিতা আমার বউর হাজবেন্ড আমার কিতা তো হো রইব কি আর কিতা এই যে নানি ওই যে না পারছ না তুমি ভালো করে কও তো মনে করে আমার দিলাবাই যাইব কিতা রোজা মাইয়া দিন রোজা বাঙ্গিয়া পর্দার ভিতরে আমায় উঠে বলে পেট পেটে হইয়া খাইতে পারো আর একটা প্রশ্নের উত্তর দিতে পাইছি দূর তাহলে বউর হাজবেন্ড আমার দিলাবাই কিলো কম দিয়া কিলো ও আরে বুড়া বা বাচ্চি জানিয়া মালিকের রে বাই দিদি পাগল হয়েছে তো এগুলো বাঞ্জাতে চাই বাড়ির মাঝে জিনজুর দি এই রাস্তাঘাটে মানুষের লগে লাগালাগি করে করে মানুষ দোকানে বন্ধরে কোনো ভাই বইতে পারে না শান্তিতে পাগলের বাচ্চায় মরে দৌড়ার মুরব্বী বেটা আস্তাগফিরুল্লাহ আমার ভাই আফজলের কথা ও আর আসেনি তোমার ভাই হেসার তোর বা ও পাগল লাগবে হেসর তোর ফাঁকিতা হবা আমরা তো ইলাম গিয়া আপন মারফেটর দুই ভাই আর আমার ভাই কিতা করছে কিতা লাগি তারে পাগল হবো আস্তাগফিরুল্লাহ তাও তো সময় আমি কিতা বয়ান দিলাম বেটা বাতিজা তোর ভাইয়ে রাস্তাঘাটে দোকানে উকানে মানুষের লাঠি দি দৌড়ার মারে ও বেয়াদবি খানে আমি একজন মুরব্বী মানুষ তাও রিজামাত আস্তাগফিরুল্লাহ আমার ভাই তো অন্যায় না করলে কেউ দৌড়ায় না তুমি অন্যায় করছো কিতা চাচাও খান করছাই বেটা বাতিজা রোজা মাস বাজিলে তোর মাস এই মাসে অন্যায় করলে মানুষের লোকে চিন্তা করে না মাফ দিলে তোর ভাইয়ের রোজা মাস ওখানে আমার লোকে লাগে আমি কোনো অন্যায় করছি না রে বাবা দোকান বন্য আসলাম আস্তাগফিরুল্লাহ আচ্ছা তুমি বাদ দো আমার ভাই এগো আরুয়া বুঝছে না আমি তারে বুঝে কইমু না তোমার লগে লাগ না আরুয়া না পাগলের দুই আছে রে হইল যদি বেশি পাগল হয় এগুলো পাগল খানা দিও নাইলে নানি মতির গোয়ালা আছে গোয়ালা দিলে পাগল খানার সমান তার গোয়ালা রে রোজা মাস যখন বক্তার বাচ্চাই ও বাজার বাচ্চাই বলকে করো আপনি টারবেন আস্তাগফিরুল্লাহ বসির হুয়াইতে খাইতে হতা যে ফর্দা টাঙ্গাইয়া কয় নানি হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা আছে অন্য খাইরা ও তারে দৌড়া একটা ঠিক আছে অন্যায় দেখলে তোর ভাইয়ে প্রতিবাদ করে আমি গেছি না রে তোমার মা শুনতে তো লাগে তুমি মনে পড়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কসম রে আমি গেছি না আমি না সাওয়াত আসলাম এর মাঝে মরে দৌড়া না বাস চাচা তোমার কথাবার্তায় লাগে আসলে তোমার লাগে বহুত বড় রং ছোট মন না করতে রে আও আমি এখন নিজে বিচারো আমার লোকে আও দেখামনি আও দিমু দৌড়া একটা আরে বাবা আমি আসি তো আরে দাঁড়ি দি মজে তো কাটে না আস্তাগফিরুল্লাহ
মনটা কিতা খোর খুলছেন বুঝছো নি আস্তা দিনের রোজা রাখছি মন মিজাজ নষ্ট করিও না এটা কি আর নেই জিম ধরে বই রইছো কিতা লাগে কোনটা মাতলই তো মাততা আমার খাম খাজ নাইনি গড়ে দুয়ারো কত খাম খাজ একলা এত খোরা লাগে সকলতা খাম খাজ করবা শুনো 11 মাস বছরের মাঝে বুঝছনি যে দুর্গলায় মাত বুঝছনি আমার লগে সে চেতাইয়া কত যাতে নয় বৃঙ্গর মাত মাত আমি তো কোনো কিছু মাতি 11 মাস বাদ দিয়ে আইলো মাহে রমজান মাস ও একটা মাস হইল কি রহমতর মাস বরকতর মাস নাজাতর মাস বুঝছনি পবিত্র একটা মাস এই মাস অন্তত পক্ষে আনি নরম সুরে মাত জি আচ্ছা ঠিক আছে এখন আপনি একটু কষ্ট করে কইবানি আমার কিতা লাগে আপনি ডাকি আনছেন কইরাম কইরা তোমার না হইলে খারে হইতাম কৌসাহি তুমি লাগে আমার বউ বুঝছো নি আমার সুখ দুঃখ সম্পূর্ণ সপ্তাহ তোমার ওনার অধিকার আছে তোমার লগে একটা পরামর্শ করতাম সেটা 11টা মাস আমি হালালে হারামে রুজি করছি কোন সাইরাম যেহেতু পবিত্র রমজান মাস পাইছি একটু আমার গুনার বুঝাটার একটু হালকা করতাম তুমি কি দেখো এরে আমি আবার কিতা কইতাম খোসাইন তুমি তো টাউন তাই কি এক মাস উদায় ছুটি লইয়া গাঁও তাইছো রেস্ট করতায় আল্লাহ আল্লাহ করতায় দান সদকা করতায় কিন্তু আমি আবার কিতা কইতাম তুমি খোসাইন শুনিয়া বড় খুশি হই যে মাত আকি আমি তুলছিলাম তোমার হইতাম এই মাত দেখা যায় এখন তোমার ভিতরে বিরাজ করে যাই হোক যেহেতু তোমার মাথা তো আছে এই বিষয় তাইলে আমি তোমার লগে মাতি আমি তো সারা এলাকা সব করতে পারতাম না বুঝছো এক কাম করবে আমি একটা লিস্ট দিব তুমি কিছু মানুষের নিয়ে আনি কিছু টাকা পয়সা পাঠিয়ে দিবা যে তারা হইবা রমজান মাসও তারা বাজারা করিয়া খাই কিন্তু সবর ফলা যাইবা কি মন্তার চাষার বাড়ি আমরা গাঁওর মাঝে সবচেয়ে বেশি মাত্রা যে মানুষটা হইল কি মন্তার চাষা ওই বেটার একটু বেশ করে টাকা দিলেই ভাই যাতে বেটার এই মাসটা যায় বুঝছো আচ্ছা আচ্ছা আর আমি মসজিদও দান করার ব্যবস্থা করলাম মসজিদও যদি আমি যদি জানি টাকা পয়সা দান করি তাইলে আস্তে এলাকার মাইটা খবর পাইব ঠিক আছে তুমি যখন কইছো কেন তুমি মানছো তবে একটা কথা ওই জন্য তুমি কইরা মসজিদও দান করতা বা আমি নিয়ে টাকা পয়সা দিতাম তাহলে কিতা তারা নিবানি তুমি নো মার্কা মারা মুশকুর তু চিচি তারা নো কই গো আমি তারা মুখের কথা কইলা কেহা দেখলে ভাত তোরা আমার থেকে কত বিশাল বিশাল মানুষের উপর পড়িতাম লাখ লাখ টাকা কলম দি দিতে পারি হালালে হারামে রুটি করবা বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি আমারে যেবলা কইছো তুমি আমার লিস্ট দাও আমি রেডি হইয়া বাড়াইয়া বুঝছো আচ্ছা ঠিক আছে আমিও বার হয়ে যাবো বুঝছো যাও তুমি রেডি হয়ে যাও ওকে দেখো তুমি আমার বউ তুমি কিলান চাইরো চলতে চাই আমার উঠিয়া হয়ে 200 টাকা কিটা খালি আমি একলা খাই হ্যাঁ তুমি অত খাই আমি কি অত বড় অফিসার ই কান তাই দেখো খালি আমার উঠিয়া হইবা কথা লোক ইলা বার হইল তুই বেশ উস পাল্টাইয়া বার হইল যেহেতু না যা তোর মাছ বরকতর মাছ বরকতি ভাবে বার হইল ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ ইমাম সাহেব ভালো আছেন ইয়া মালিক আমরার মসজিদ কত ইমাম সাহেব আইলা গেলা টানটানোর মুখায় যাইতে পাই ফুট দেখতে কত স্ট্যান্ডার্ড লাগে কত জাতি আত্মল লাগাই ও কত যাচ্ছে আত্মর লাগাই তার আপনি দেখি না নি একবারে মনে কর সাধারণ ভাবে চলন বুঝা যাইবা কি মানুষ ইচ্ছা করিব দেখলে আমরা মনে করি বড় মসজিদের ইমাম সাহেব বড় মসজিদের ইমাম সাহেব বেতন দেই না টাকা দেই না ইলাকে নিতে আপনি গামছা টুমছা লাগাইয়া ইটা একটু ভাল সবকা সাহেব মুরব্বী সাহেব হলোই আমি থাকি কিতা করতাম তো পাইছ হুকা চাই 2 দিন পরে মরে দিব মাটির মানুষ মাটি লই আমি শিখাম ই বুঝছি তার বাদে তো বড় মসজিদের ইমাম নামে আমরা গাঁওটা ইজ্জত আছে না একটু ফুলফুলা থাকতো আপনার লাগের বাঙ্গা মসজিদের ইমাম মোল্লাকার হ্যাঁ জি সাহেব আপনি জায়গাত কইছেন আমারে স্ট্যান্ডার্ড হইয়া চলার চেষ্টা করুন আপনি তো আবার মসজিদ কমিটিতে আসেন আপনার কথা না শুনলে সমস্যা হইতে পারে না না কি ওর সমস্যা আমি কইলাম আর কি আপনি তো নয়া আইছেন অপরাধ শুক্রবারে আমিও যাই মসজিদ গিয়া শুনি তো আপনি আমার বিপক্ষে আজ করি না যে ইমাম সাহেব আমার বিপক্ষে মারই নাকি ও তার বিপক্ষে আমি মারিয়ে কাইছিল তো আমার কি লাঠি হাতে থাকলে একবার হওয়ার থাকে ইমাম উমাম মানি না তবে আপনি খুব ভালো আমার বিরোধিতা কোনদিন করছেন না সবসময় কোরআন অনুযায়ী ওয়াজ করবা মনটা যাইবা না জি সাহেব আপনার মাত কথা হইন না হ্যাঁ আপনি কোন ধরনের মানুষ আমার একটা আন্তাজ হয়ে গেছে সাহেব ওই ইমাম সাহেব আন্তাজ থাকার দরকার ওই দেখো আপনি নয়া আইছেন নাকি আপনার আগে যে আসলা তাই নাকি যে সুন্দর কণ্ঠ শুক্রবারে তুমি ওয়াজ করতে যে কিলা নমাজ রোজা করতে আল্লাহ আমিন করতে তাই নইলা উঠা কর সামনে রমজান মাসের যে বিয়া
আমলে রোজা রাখতো নাই কাল কিয়ামতের ময়দানো আল্লাহ জাহান্নামে জ্বালাইবা কাল কিয়ামতের ময়দানো আল্লাহ সব হিসাব লইবা ইগু জীবনে বালিত পড়তো নাই নিমো আরামর লাগান আল্লাহর লগে প্রতারণা করি রোজা সারে কোকা জানো তাও বাজে দরকার ঠিক আছে, ঠিক বাদে এমন ওবা মন্তাজ চাচা এখন তোমার ওয়াজ বন্ধ করো আমার এক দরকার আছে ইমাম সাহেব লাগে আমি মাত্র না সারি কইলাম ইমাম সাহেব যে বিদায় দিছি এমন বেশ লাগাইছি নানি রমজানের আগে বিদায় তোমার এরবার বাড়ি একটা যন্ত্রণা তুমি আমার মাত্র সুযোগ দাও না তুমি মারতো তুমি মারতে আল্লাহ ইমাম সাহেব আমার বাড়িতে আজকে ইফতার করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ও বাচ্চা খালি ইমাম সাহেবরে দাওয়াত দি যাইনি আমরা কিতা দাওয়াতের দোকান নাইনি বাস চাচা হ্যাঁ আমি রোজাদার স্যার আপনাকে দাওয়াত দেই না কি কিতা মারছস বেটা আমি কিতা রোজা নাইনি হিবাই আর মুকুর মারার খাম নাই ইবা ওই উত্তর বাড়ি না ইবা যাওয়ার দরকার নাই তোমার রোজা নষ্ট হইবা আর রোজা দিন বেশি বাতাই না উত্তর বাড়ির কথা কইছে কি ইমাম সাহেব চিনি যে বুঝছি সাহেব আমি যাই কি আপনার আমার একটু তো আচ্ছা আচ্ছা হুনকা ও শুক্রবারে যেহেতু ওয়াজ করবা না যেহেতু রমজান মাস চলে রোজা খেয়ে রোজা রাখেন না খেয়ে কিতা করে না ইটা ওয়াজ করেন না আলহামদুলিল্লাহ সবে রোজা রাখেন বাদে আপনি রোজার বিপক্ষে ওয়াজ করবা কি কে রোজা রাখেন না বাদে কি করে রাগ উঠবো আপনার বিদায় করে দিলে সবে রোজা রাখেন আচ্ছা, আচ্ছা। আচ্ছা কষ্ট যাই গে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইমাম সাহেব সিগন্যাল বুঝছেন তো আমার আমাদের লিয়া আইলে তোর বাড়ি বিচার করতে পারি হকুরে দূরে তখন ইমামের সামনে না হাঁটলে আমার বেজ্জত করিয়া ওবা মন্তাজ চাচা আমি আবার তোমার কিলা বেজ্জত করলাম দেখো সাইবা ইমাম সাহেবের সামনে নিউটা করে রুজা রকলে দাওয়াত দেবে রুজা রকলে দাওয়াত দেবে আমি কিতা রুজা নাইনি তুই আমারে বেজ্জত করাইলে বুঝা গেল যে তোর মাতে আমি রুজা রাখি না আমি কিটা না করছেন তুমি রোজানি না রোজা না আল্লাহ তুমি কইলা ইবাদি যাওয়ার কাম নাই তার মানে আমি উত্তর বাড়ি ইমাম সাহেবরে বিদায় করলাম আচ্ছা চাচা জিখাই তুমি রোজা রাখছো নি ও নষ্ট করিল রুজা বেটা ইতা কিতা করে খটখটা রুজা বুড়া রুজা বড় রুজা চাচা রে বা তুই পরিবেশ নষ্ট করলি রে অত চেপ পালাও না নামি রুজা এরা রোজা রাখে না এরা বেশি চেপ পালায় কি কিতা কস বেটা কি কিতা কস হ্যাঁ কিতা তো কাও বা সেব উঠাই লইলাম না বেটা খালি নুক আমি রুজা কইলাম দিদি ও বেটা বাবা ফু তুই আরবে আমারে বেড়া লাগিয়া কোন বেসে বালাই দিবে রিজারি মনতা দালি রস্ত কুরিলা যাও কি তোমার বাড়ি বিচার করা লাগতো না আমি হো বাড়ি যেতাম মল্লিকা বাইলকে দেখা করতাম একটা বাকাল বাস আনতাম গুদালের একটা আচার বানাইতাম দেখি রে তোমার মাথা তো লাগে আফজলে যেখানে করছে ঠিকও করছে কিতা করছে ঠিক আছে দূর বেটা আনতাজি বাতিস না আস্তাগফিরুল্লাহ কিতা গো তোমার পুরা রে তুমি মানুষ কলাই নি আমার এত কথা কি দিলি পাগলে বলে পাগল আমার কই পাগল বলে তার তো গোষ্ঠী পাগল এই পাগল তার মা পাগল তুমি পাগল এগুলো জন্ম থেকে কি লাগো বাড়ি মারি মাঝে পাঠাই মা বুদি একবার নাম পাঠাই দিম রে বুড়া বেটি সাবধান হয়ে যাও আগে আমার কথা শুনো মনে হলা খরাই কিতা কইতে খ কুকুরে মুগুর দি বাড়ি না দিলে রানী কুকুর ঠিক হয় না এরকম বেশি মাইতে না আমার কথা শুনো কিতা তুমি আমার রোজারা কিতা কইলাই তোমার দাদারে ভূত রোজা এলে নিয়ে আগুন হয়ে যায় ওই তো রোজা রাখিয়া তোর সাসার মাথা নষ্ট হয়ে যায় কিবে ও অনুত্য করবে রাখো তোমার বুড়া কিতা রোজা রাখেনি ও কিতা মাতসবে রোজা রাখে দিকে তো বেটা আমারে গোড়াই আনলে সেটা দৌড়ের উপরে রাখে খানির আগে খানি দেওয়া লাগে পানির আগে পানি দেওয়া লাগে ইস্তার পানি রেডি করার সময় করে জানোস তোর সাসার যন্ত্রণায় জোরে রাজান বাদ ইস্তার শুরু করে দি রেডি করা গেল তোমার বুড়া রোজা রাখে না গো কে? ওই জন্য রাস্তায় মুখে একটা রানি হোটেল আছে রানি হিন্দুদের জন্য খাবারের সুব্যবস্থা আছে ও না আমার বেটা পেটা ইয়া ঠান্ডা ইয়া খা আফজল রোজা রাখে না আমি নিজের যাও তো দেখছি নিজের কানে শুনছি তুই হাসা কইরে নি আমি কিতা করি আমার মাথা গরম মর কিনি আফজল ইতা তুই কিতা খোস আর তুই তোর মিশা মাত্রার বেটা না হে তুই তো অন্যায় দেখলে প্রতিবাদ করছিস কারণ তুই হলেও জানে ওইলে আর কি একটু নাট দিলা তো সমস্যা নাই তুই হাসা কইরে নি আবার দিকে বিটা হাতানি খানা নি তুমি আমি কিতা করে মনে নানি রান বাজিতে বুড়া লাগাল পাইছি না তো দৌড়িতে রানি দৌড়াইয়া দৌড়তাম পারছি না আমার জুতা নানি কুলিয়া উল্টো হয়ে গেছে
এর বাদে আমি আইছি ভাই কই তোমারে কইয়া যায় আর নাইলে যে না এক বাড়ি মাথা কাটিলাম না বুড়া শয়তান আইজা ঘুমাই ও বুড়ারে তুমি জন্মাইছ লাইছিলা হুঙ্গা বেআন্তাজর এটা কি তামাতস বে রোজা মাইয়া দিন উল্টা পাল্টা কিন্তু মাতি দিন সে মাতিছস নানি ও এটা গরু জমায়া দিন রোজারে কেন মাথা ঠিক আছে না গরম হইছে মাথা কাম করছে না আইজা ঘুমাই তুমি আমার একটা কথা কইছ কিতা তোমার হাজবেন্ড তোমার কি থাকো চাই আমার জামাই বে আমার জামাই যদি বড় হইলে তুমি সিধা হইতে না তোমার জ্ঞান বুদ্ধি আছে পারিল তো পুরা শয়তানে পারছে নাই তো রোজাও এখানে একটা বন্ধের উত্তর দিতে পারি না বিয়ে দিছা করে দিছা কি তামাতস এটা দিতা না আমি সিধাও আছি আমি বড় হইলে সিধা হইমু তখন দেখি তোমার বুড়া যদি তোমার লেগে উতেল ফেতেল করি পারি টেমু মাঙ্গিবা ও দেখ মু গইরাছে ওগুন লইয়া নানি মাথা ফাড়ি নিমু আজকে খা বুড়া ও বুড়া রইও শাসন করিও রোজা রাখে নাই গো নানি আয়া রোজা করে খাইয়া দিতা দেখ রাইনি অবস্থা রাখি পারলে ওই নাই দেখলাম আর সহ্যই না বুঝা সকালে কিটা দেখাইছিল রোজা বে ও রোজা গো রোজা বড় লাগি দেখ রাইনি হুঙ্গা বুড়ার হালত বুড়াই বলে রোজা রাখে না এখনো গিয়া নানি পর্দা নাড়ালে ঢুকিয়া খায় ওখানে কই যা বালা করে শাসন করিও পুরি তারে দিলে শাসন করিও মাত পাতে যা তুই মারতে আজ পুরার একদিন লইব না আমার একদিন লইব কিন্তু ওটা লাগে পর্দা লাগাইয়া গে পেট পেটাইয়া খায় আর আমার গড়াইয়া দেখা কি তার মাথা গরম হয়ে গেছে কি হে রোজা রাখছে আজ তার একদিন লইব না আমার একদিন লইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ ইমাম সাহেব ভালো আছেন জি আপনি হ্যাঁ যে ভালো আছে চিনছেন নি আমারে চিনি আপনারে ইয়া আল্লাহ হইছে গিয়া ও যে মিয়া বাড়ি নানি মিয়া বাড়ি জি মিয়া বাড়ির মনাইমে হইলাম কি আমি ইয়া আল্লাহ মসজিদ আর হরতনে খালি আপনার নাম আর নাম জি, জি। হ্যাঁ, আপনি বহুত বড় অফিসার জি 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 আল্লাহ আজকে আল্লাহর রহমতে আপনার লগে দেখা হয়ে গেছে ইয়া আল্লাহ ইমাম সাহেব দোয়া করবা আমার লাগে বুঝছেন নি দোয়া করবা আমিও তো আপনার সময় করি ভাইয়ার না বুঝছেন নি পাইলে ওরা সময় মাতলাম মানে গপ করলাম না আবার হরতনে খালি আপনার নামুন নাম খালি নামুন নাম আপনার কইতাম চাইরাম বুঝছেন কিছু মনে করবা না আমার মা বাপে যে নাম রাখছেন আমার মনাই মিয়া ও নামগু কিন্তু আপনি হুন্ডানি মানুষের মুখো না গাওয়ালা যে নাম রাখছেন আমার হৌ নাম হুন্ডা কি নাম আমার কোনটা হুন্ডা একটু খুব মনে মিয়া সাহেব নাম তো আপনার একটাই বড় অফিসার ইমান সাহেব বুঝি লাইছি আমার গাওয়ালা যে নামটা দিছিলা বুঝছো নি নাম এখন পর্যন্ত আপনার খান পর্যন্ত যা পৌঁছিছে না আলহামদুলিল্লাহ ইমাম সাহেব জি দেখেছে ইন্না লিল্লাহ ই কি অবস্থা ইমাম সাহেব আপনার কিতা অবস্থা আপনার বুঝছেন না না আপনার এই যে অবস্থা আপনি কিটা খাই না নি খাই আমি একটা জিনিস বুঝলাম না আপনার এই মসজিদ যত ইমাম সাহেব অকল আইসই দেখা গেছে আইসন উকনা শরীর লইয়া যখন আমরা এই মসজিদ থেকে তাই বাড়িয়া গেছেন পুরা শরীর স্বাস্থ্য মোটা করিয়া গেছেন বাড়িয়া বুঝছেন কারণ হয়েছে কি আমরা তো সবে উষা ইমাম সাহেবরে মায়া করিয়া খাওয়াইতাম চাই আর আপনার এই অবস্থা আপনার কিটা খানে রুচি নাইনি আছে রুচি আছে খাই তো কম বেশ খাই আপনার কিতা খাই ইমাম সাহেব ও তো আপনি আমরা মসজিদে চাকরি লওয়ার আগে আরো তো ইমাম সাহেব আসলা তো তাই নানি যখন নানি আই আমরা মসজিদে চাকরি লইছি রে শরীর লুলে আসি না রাখ আসলা হুক না একেবারে আর ওলান ঈদর নমাজ ফুরানির বাদে আনি গাওয়ালাই গিয়া ইমাম সাহেবের লগে বুক হুক মিলাইলা তো আমিও গেছি আমার মোটামুটি একটু ফেট বড় বুঝছেন নি তো ইমাম সাহেব খাইয়া ফেট হয়ে গেছে বড় বাদে দেখা যায় আবার আর তার বুক মিলছে না খালি ফেট মিলছে আজব খারবার তো অফিসার সাহেব হ্যাঁ এগুলা বাতাস তো পাইলাম না আপনার এখানে আওয়ার পড়তো নেই এগুলা কোনো দান দক্ষিণাও পাইছি না এগুলা কোনো দাওয়াতও পাইছি না ইয়া আল্লাহ এটা কিতা কইরা ইমাম সাহেব আমি একটা জিনিস বুঝলাম না আপনি ওইলা কি ইমাম আমরা বড় মসজিদ আপনি ইমাম মানে কি আমরা নেতা একজন ইমাম সাহেব বড় একজন নেতার যদি এই অবস্থা তাইলে হোক চাই তোলা চললাম এর মাঝে দেখলাম তো আপনার মুখের মাঝে একটা টেনশনের ছাপ আছে না আছে খুব চিন্তা করেন মনে কর ফ্যামিলি কিতা বড় নি আপনার চারটা মেয়ে আছে আমার। ইয়া আল্লাহ আচ্ছা চিন্তা করবা না যেহেতু আমার লগে আপনার দেখো হয়েছে বুঝছো নি চিন্তা করবা না খালি আমার লাগে দোয়া করবা বুঝছো নি খালি আমার লাগে দোয়া করবা যেহেতু আপনার লাগাল ফাইলাম আমি বুঝছো দোয়া আছে আপনার লাগে দোয়া আছে। তাইলে কাম করুকা দরকা ইয়া আল্লাহ এখন করে কিলান দিতাম আপনার দরকার খানা রাখিল
ইয়া আমি একটা জিনিস বুঝলাম না ইমাম সাহেব, আপনার দিতে খালি আমার মন চান আল্লাহ না। আল্লাহ আল্লাহ আপনার দিবা জি না জি না জি না জি না। আল্লাহ আপনার দিবা সব 5,000 আছে, পুরা 5,000 নক গিয়া ইয়া মালিক আমার খালি নাম খুশি নি? নাম হইছে আসলে আত্মা বড় আপনার আল্লাহ আরো করবা। দিবা আপনার আল্লাহ আরো দিবা কালি দোয়া করবা বুঝছেন নি? এখন তাকি প্রতিটা অক্ত আপনার লাগে দোয়া করবো ইনশাল্লাহ ইমাম সাহেব অবশ্যই অবশ্যই দোয়া যদি আপনারা যদি না করেন তাইলে মনে হয় তো ফার হইতে পারত না বুঝছেন নি? ইমাম সাহেব আপনার শরীরের এই যে অবস্থা আখটা কোন সময় হওয়া যায় না বুঝছেন নি? আপনি কোন জায়গাত ফরি থাকবা, এই যে অবস্থা করছেন শরীরের করে হাড্ডি আর হাড্ডি আপনি কাম করবা। আজকে ইফতার গিয়ে আমার বাড়ি করবা বুঝছেন নি? আর আপনার খানি দানি যদি দেখো না সুবিধার না বুঝছেন নি, তাইলে ডাইরেক্ট যাইবা গিয়ে আমার বাড়িতে গিয়ে আপনি খাইবা, জেলান মঞ্চে ওলান খাইবা বুঝছেন নি? 24টা ঘন্টা আপনার লাগে আমার দরজা খোলা ইমাম সাহেব, খালি দোয়াটা করবা। ইয়া আল্লাহ অফিসার সাহেব দোয়া করতাম কথা আপনি খোয়া লাগবো না অটোমেটিক দিল তো নি বাড়াই আপনার লাগে দোয়া করতাম আচ্ছা ইমাম সাহেব আর একটা কথা আপনার কাছে জানি চাই, হোক আর সাহেব। আমরা তখন হইল গিয়ে রমজান মাস বুঝছেন নি, তেরাবিও পড়তো, এর বাদে তো এখন মসজিদ পুরা মুসল্লি হলে ওখানে লোক দুইজন জি, 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 জি। কইরাম আমরা মসজিদ এসি আছে আছে একটা আছে বাঙ্গা চুরাল খান তাই নিয়ে মনে করলে তাই চলন মনে করলে আবার ঘুমাইটাও না 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 না, তাইলে তো আমরা এলাকার মানুষের মুসল্লি কষ্ট হয় কষ্ট না নি? যে কষ্ট হয়, ইমাম সাহেব, গরমের দিন না নি। হোক আর। আপনি আজকে হুম, তেরাবি বাদে ঘোষণা দিবা মসজিদ হুম। যে মনাই মিয়ায় যদি আসতা মসজিদে 8টা লাগে 10টা লাগে 15টা লাগে 20টা লাগে এবার হুজরা আসো আচ্ছা এসি মনাই মিয়া দিবা, ও রমজান মাস থাকা অবস্থা দিবা। মার হাবা না রে তাকবীর বুঝছি বুঝছি, আপনি আবেগের টলা দিলাইছেন বুঝছেন নি? আপনি এক কাম করবা তেরাবি বাদে আনি ও ঘোষণাটা দিলাইবা মাইকে, ঠিক আছে? যেটা দিবেন না দিবেন আপনার দেখি না মাঝে মাঝে দেখি না আমি তো ব্যস্ত মানুষ বুঝছেন নি আপনার, আর মাঝে মাঝে যাই আমরা মসজিদ, আর প্রায় সময় গরম ফুরিলাই এর বাদ হইছে গিয়া তো লোক ঠাউ ন যাই কিন্তু বুঝছেন নি? নানান জায়গা দিয়া পড়ো হইছে। আপনি আইন আপনি আওয়াটা আমরা মসজিদের লাভ আছে জি। বুঝছেন না আপনি আইলে লাভ আছে জি। আপনার দোয়া মত করবা। মানুষ আইতা যে দোয়া করবা মালিক, বুঝছেন নি? আপনি কইতা নি আমি দোয়া করতাম আমার অন্তর তো আপনার লাগি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যাই আসসালাম কি? জি যাও আর জি, যে খোকা। কোনো সময় আপনার জেবলা জেকটা লাগে বুঝছেন নি? ও আঠি ফা ফা করিয়া যাইবা কি আমার ডাইরেক্ট গরম হইবা। আপনার কইতা নি আমারে যাই কি? আপনার অন্তরের খবর মুই জানিলিস যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ এই মানুষটা অতদিন আসলা কই হ্যাঁ আরো আগে দিন আইতা দেখাটাই তো মোর কপালের দুর্দশাটা গেল কি না পাইলাম না যাই দেখা তৈছে আইবা বিচারা আমার উপরে বিচারা সন্তুষ্ট আছে শাশি কই গো? হে গো ইয়ালো শাশি তুমি মনে নি? ওই গো মাই আমি আর হবাই দিতাম তোমারে। ইয়াল্লা এই কি তাবিটি গরিবের বাড়ি আত্মীর পাড়া তুমি কেন কোন দিন আইছো ইয়া আল্লাহ গো শাশি তুমি কি গুনতাও জানো না? আমরা রোজার আগের দিন আইছি গো। ওই নে ওই বাকি দেওয়া নো গাতে করবাই নি উজু যা করবাই না কিতা ওই গো শাশি ওলা না নিয়ত করছেন তাই বুঝছো নি? তাই নিয়ত করছেন হারা বছর তো কাম কাজ করুন টেকা রুজি করুন, রোজার মাস হইলে গিয়ে রহমতর মাস বরকতর মাস। ও মাসটা তাই ছুটি লই গেছেন তাই কোনো কাম কাজ করতা না বুঝছো নি? ওটা গাও তাইছন কোনো রেস্ট করবা আর ডান্সত গা করবা। ওই নি ওই গো মাই রোজা মাসও যদি দান সৎকা করন তে তো 170 পাইবা বেটি ওই গো নাকি কিতা কইছ আছে তোমার জান খাতা বালা আছে নি? আর বালা তোমার চাচাই বেশ বালা থাকতে দেন না গো মাই তাই তো রোজা রাখো রানি বয়স হয়ে গেছে রানি মিজাজ খেটখেটা হয়ে গেছে কি গো রাইয়ালে আমারে আর শান্তি দিই না ওলা সিন্নির উপরে রাখোই না আমারে ইয়াল্লা শাশি গো তো শাশা কিমান ঠিক হইছে না গো লাগানো রই গেছো নাই নি? ওই গো মাই ইবা শুনার সান ঠিক হই যাবা গো মাই ঠিক করার লানি একটা লাইন পাইছি ঠিক করে লাইন পাইছো কিতা কইতাছি? কিতা তুমি গুনিয়া কিতা খাতা বেটি আইলা গো মাই রোজা মাইয়া দিন বুঝছো যখন তোমার কিতা খাওয়াইতাম কিতা খাতাম হইতি রোজা রাখছি ইয়াল্লা গো শাশি কিতা যেন মাত্র জামাই ইয়া দিন আর রোজা রাখতাম না আর আমার এই যে জামাই রোজা না রাখলে তানি গরু জায়গা দিবা কিতা না। বাদাইলা না কেন তারপরে চাও খাইলাই না গো আচ্ছা গো শাশি তুমি আমার লিয়ে কোনো চিন্তা করিও না, আই মনে অন্য সময় সমস্যা কি আমি রাজা গিয়ে গিনি আজকে রোজার মাসে তো অন্য আসছি। আচ্ছা যাই হোক ও শাশি আজকে দরকারে আইছি গো তোমার কাছে বুঝছো? কিতা দরকার ফুল
কই আর আমার জামাই তো হইল ইনো না থাকলো গাঁৱৰ মানুষ লাগি তাই চিন্তা করুন বুঝছো নি চাচার লাগে তানোর যে টেনশন যে মায়া চাচা কিলা খাইন কিলা চলন কিতা করন খালি চাচার লিয়ে টেনশন বুঝছো নি এখন তাই না আমারে ফাটাইছো নুটিয়া কইরা তুমি যাওছেন মন্তা চাচার বাড়ি তানোর তো কোনো ফুয়াও নাই এক কুড়ি বিয়া দিলাইছো কিলা চলন না চলন এটা তো আমরা খুঁজা জানি না এখন তাই মায়া করি চাচারে ও 5,000 টাকা দিচ্ছেন বুঝছো নি হইয়া চাচারে বাজার আট করে দিচ্ছেন খাই গুলো কি তার টাকা ঘুমাই আমার জামাইয়ে মন্তা চাচারে দিচ্ছেন বাজার আট করে খাইতা তোর ঘুমাই তোর তো জলদি লো ঘুমাই তোমার তান টাকা ঘুমাই আমরা নিতাম পারতাম না কেনে গুছাছি তুমি আমরা টেকা নিতে পারতাম না কারণ কি আমরা টেকা কিটা দোষ করলো ই টাকা কিলানি ঘুমাই তোমার জামাই লাগিয়া নাম করা গুসকুর তোমার হৌর আসলা কিতা সুতকুর মাই গো তোমার তানোর টেকা ঘুমাই আমরা নিতাম পারতাম না কষ্ট করে হারা দিন রোজা রাখি বুঝছো নি আর হারাম খাইয়া বুঝছো নি আমরা সপ্তাহ নষ্ট করে নিতাম নি তুমি খোসাই লস আছি টেকার মানে তরিকার লেখা নাই যে শুধু টেকার গুসর টেকা না গো মাই তুমি বেজার হইও না তোমার লাগি চাচিয়ে দোয়া করমু আর আরো খানো দোয়া করমু তোমার বেটারে যেন আল্লাহ হেদাওয়াত করেন বুঝছো নি ই টেকা গো মাই আল্লাহর বাস্তে মাফ করে আমরা নিতাম পারতাম ও চাচি গো বালা লাগে কইয়া তুমি কেন বাবরটন করলা টেকা কম নিলে তোমার তার উপকার হইব অভাব করলেও আল্লাহ নানহি নিয়তে কইনানি বরকত দেন আমরা ঘরে বরকত আছে গো মাই কষ্ট করে খাইলেও নানহি আল্লাহ শান্তিতে রাখছুন দেখো সুদর টাকা গুছর টাকা নিতাম না চাচি তুমি কিন্তু আমার এক লাখান অপমান কররাই টেকা এমন এক জিনিস মানুষের চাইয়াও পায় না আর আমি যাচিয়া তোমার বাড়িতে লইয়া আইছি তুমি অহংকার দেখাই রায় গরিবর কিন্তু কত অহংকার যায় না না গো মাই অপমান করলাম না গো মাই বুঝছো নি আর ওই যে একটা কথা কইলাই অহংকার করলাম গরিবর অহংকার রে ফুট সততা আমরা সৎ আছি সৎ থাকমু দোয়া করিও আমিও দোয়া করি আল্লাহ তোমার তান্ডেও হেদাওয়াত করুক তে চাচি টেকা কিটা তুমি রাখতাই না নি না গো মা এই টেকা যদি রাখি তোমার কাছে গড় জায়গা দিতা না আমার দৌড়াইয়া আমার বালাঠি দি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচি তার আমি যাই আর কি গড়া হবে ঠিক বইয়া না গো চাচি বোয়ার মতো সময় আমার তো না বুঝছো নি তুমি তো টাকা রাখলা না ঠিক আছে আমার জামাই আরো 15-20 জনের টাকা আমার কাছে দিয়া পাঠাই তুমি এরা টাকা তো দিতাম হইব তুমি একজন না রাখলে আর কতজন রাখরা আছো বুঝছো বুঝছো মাই যারা রাখুন তারা রে দেও দেখো ও আচ্ছা ঠিক আছে দিয়া যাই আর কি আচ্ছা গো মাই ওয়ালাইকুম সালাম আইসুন 11 মাস ঘুষ খাইয়ে আইসুন এক মাসে আমরা দান খয়রাত করিয়া তার সকল পাপ মুসন করলি তার সকল পাপি আমরা হয়ে যেতাম কি খাইয়া কাম পাইতাম না অনেক ঘুষর টাকা লইতাম না খাইয়া থাকবো তবে ঘুষর টাকা লইতাম না আল্লাহ জেলা রাখছেন বালাও রাখছেন ওলাও দিন যাও রাইট ফুয়াও আল্লাহর কাছে শুক্রিয়া আমার সন্দুল লেখান বাড়ু তো সুন্দর চেহারা খানটা মুখের খালা খানি তুমি তাই গেলে মুখের খালো যায়নি কিতা তুন কিতা মাতুস রে বা মুখ আবার খালো হইতো কেন না মুখ তো বোধহয় খালা হয়েছে আমার নামে বিচারছে তোমার কিছু এটা বিচার দেখানো লই না রে ভাই রোজামাই এদিন কিছু শয়তান হল সাইজ করা লাগে তার রোজামাই তো কিছু শয়তান হল উসলি যায় ও তারে দৌড়াইয়া দে তুই পাগলামি বাদ দিতে একদিন আর মন্তাজে সারা দূরাইছে তো না তাছাড়ি মুরব্বী মানুষ দৌড়াইলি যে ওখানে তোমার কই দিছে রানি কেনে দৌড়াইছি কেন কইছে না তোমার কইতা না কইছন তো তুই বলে বাজারে আলি মানুষের দৌড়াস আর তাইন তোরে দেখিয়া জিজ্ঞেসন কিতা লাগি দৌড়াই রে ও তুই তাইনও দৌড়াই লই আইছন ওটা ঠিক করলি না তুই মুরব্বী মানুষ ও তোমার দেখাইনি কত বড় মিথ্যা মাতলো তুমি বিচার করিলে রে বাজু না এটা লাগে আমি দৌড়াইছি না কেন দৌড়াইছি জানো নি হিন্দুদের জন্য খাবারের সুব্যবস্থা আছে হোটেল একটা যখন বাজারে রাস্তার মুখ কয় না মাইয়া পেট পেটা করিয়া নিয়ে যা পড়ছে রোজা মাইয়া দিন একজন মুসলমান হইয়া রোজা রাখছে না আর মিথ্যা মাঝে তোমার লগিনে নি এর লাগে দৌড়ে আছে কুত্তার লাগা কি পেট পেটা হইয়া পড়ছে হে দাঁত রোজা রাখলেন না শয়তান কিনে তোমার না বুড়া বেটারে কিতা উল্টা পাল্টা মাতুস তুই কিতা সরাসরি বেটা নিয়ে পাইছ তুমি পর্দা লাগাই বেটার হোটেল গিয়ে খার যান বাবু তুমি বড় এলাচ দিতে হইবা মানে পর্দা লাগাই খানি পর্দার ভিতরে আমার হেদাত পড়তো বেটার পর্দার ভিতরে আমাই যে এলাকে খাইছে আমি মনে করছে দৌড়াইছি ওটার লাগি মানে বিচার দিয়েছি শয়তানে করে শয়তানে এই পাগলামি বাদ দে পাগলামি কি করবে আমি পাগলামি করতাম নি শয়তানক লড়ি দূর করতাম চাইতাম আমি
তে লাগি শতানটি দৌড়ে আইছি 4 দিন আরে না দৌড়টা ভারী মারছে একবারে মাথা উঠেছে ওই বেটা তো এমনিও আমাইতো পারে বে এসব কি তা খাইবার লাগে যায়নি ওনে ফর্দার ভিতরে মানে এমনি আমাইনি রোজা মাইয়া দিন ফর্দার ভিতরে লুকাইয়া খাইলা ফর্দার দিয়ে টাঙ্গা যা ফর্দার ভিতরে আমাইয়া এত ভাই সাহেব তোমার কিতা ও কারণে মন বেজানি পেটা কিতা আমার নামে তোমাকে বিচারিছে না নি তোর বিচার তো ডেইলি 2-3টা পাই গড় থাকি 12 হইলো তোর বিচার পাই মনে তার লাগে আমার খারাপ নাই মন খারাপ হইলো গে ইমাম সাহেবের আমি দাওয়াত দিছিলাম বুঝলাম আমরা বাড়ি ইফতার করবা তাই তো করলা না তাই মনাইর বাড়ি ইফতার করলা মন খারাপ ইফতার লাগি না ইমাম সাহেবের দাওয়াত দিছিলাম বুঝলাম আমরা বাড়ি ইফতার করার লাগি এখন তাই না আমার দাওয়াত ক্যান্সেল করে লিখো তাই মনাইর বাড়ি ইফতার করবা কিতা কইলা তোমার দাওয়াত ক্যান্সেল করলিছো ও সোনারি তাই না মানে রাতাত পাইলাম কিতা ভাবছো কোনদিন ইফতার করাইতা ওখান দাওয়াত দিলা তখন তাই নাইলে না তখন কেন গো বাড়ি মানে বাড়ি জানি সালার পুত্রে তো ভাই রোজা মায়া 3টা দিন গেলে তো আমি ভাল লাগি না মুখ কমি রয়ে যায় রোজা আমাকে রয়ে দিব ও গোস করে পাইলাম না সুদ মতো পাইলে নানি তোর আমি কিতা মাতস রে বা মনাই মিয়ানো অফিসার দেখিস বেটা লই কোনো বিয়া রবি করিস না অফিসার তো ঠিক আছে গোস করে অফিসার ফাফি বাই ফাফি কে কারো মাছ এখন যাই টাউন গোস খায় আর রোজা মাছ আইয়ালো ও সোনার মাই গো মুখে দিলে একবারে কিতা পাইয়া পড়ে ও তো ইমানদার আমলদার হয়ে যায় কালকান তালিলা জগাত দিতা ফাফি করে ফাফি কুনানো সুদপথে পাইলাম না তো দেখলাই না তাই গোস খাওয়া আমি বাকল দিলাম নি ওই সিরবা বাদ দে সপ্তাহ ধরে বেটা অফিসার আর রোজা রাখছে ওটা মানিস ও সোনার রোজা ধরলে ফাফি রোজা ধরে শোনা আইলে বেটারে বাদি পাইনি ইমাম সাহেবরে পাইলো তান্ডে কিছু শিক্ষা দেওয়া লাগবো তার লোকে দেখা করতে হইব ইমাম সাহেব আবার কিতা করলা ও সোনারে কিতা করলে তাই লুবিটা করিবে দাওয়াত দিলে তাই দাওয়াত নেই না বড় লোক যেটা টাকা যেটা ও তাই লোভ দিলাই তার লগে একটু হিসাব কিতাব আছে তার লগে হিসাব কিতাব করে লিখবো আমি দেখ পাইনি ওই সির বাপ বাদ দে উল্টা পাল্টা করিস না আর ইমাম সাহেব তো নাও করছো আমরা কোনো ইফতার করতাম না ইফতার করতে না ইফতার করতে আমি ইফতার করাই না ইফতার তাকে করাই না দেখলে ইফতার করে আমি দেখতে নিব তা করিস না যাইস না বারই না আমার এক করি না দেখো সাইন দেবা এমনও মন খারাপ এগুলো লইয়া পড়ছি আরো যন্ত্রণা খালি ভেজাল বাড়ে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম জুনার যাওরে দুঃখ যখন উদ্ধারিছিল আমারে মাথার বাসি না অস্তকুরুল্লাহ হইবে এ তাই ঘুরি বাচ্চা হয় যে গরু সারা কি করে বিশ্বাস দেখবা এ মাইলার ঘুরি যা মালিক বাড়িত কিতা করবি অত বাচ্চার আন্দাজ ইস্তারের অতার বতাওয়ালা চারটার আন্দাজ বুঝছস নি আর তো কোনো কাম নাই আল্লাহ আর ইস্তার যার কি আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার মাইকটা বন্ধ করো এই উসলা উসলি কিতা লাগিয়া যে লেখান উসলা বুঝা না তো রোজা রাখি আবার উল্টাইলি না এই বেলাই না যাই না তাই ঘুরি বাচ্চা পেট্রোল পাম্পের ঘুরি কিতা মাত্রে তোর মনে লন্নানি মন্তা জালি যে জানা কিতা মাত্রে মন্তা জালি যাবে পাক্কা রুজার উদ্ধারিছি না মানে মাথায় লুয়াই রে কোনো কাম কাজ নাই খালি ঘরে একটা রান্ধা আছে বন্ধের কাম করতে বেড়ার কাম করতে আমি কিবা মন্তা জালিয়ে বন্ধের কাম করলাম ওই যে গরু সারা ইখান কোন ভাবে দেখতে আসিল তোর গরু যে গেলে বাচ্চা দি দৌড়ি আমি পারতাম না রুজদারি দিন আমি কি আনতাম আল্লাহর দই মুখ কানটা বন্ধ করো ব্রেক মারো এক কাম করো এক গ্লাস পানি আনিয়া দে খাও খাইয়া গলা খানটা ভিজাইয়া মাতো আস্তাগফিরুল্লাহ মাত্র কিতা একজন রোজাদার মানুষের লগে মাত্র কিতা দেখা যায় তুই উল্টা মাত্র কারণ কিতা গো আটাই ঘুরি বাতেছ তুমি রোজাদার মানুষ হিন্দু ভাইদের জন্য পর্দা টেনে সুব্যবস্থা এখানে তোমার আনাগুনা কি আর আনাগুনা এটা কিতা মাত্র আমার আনাগুনা হইতো আর মলিনের মুবুরা আর বড় তাই ঘুরি বাতেছ আজকে বাতাসা রোজদারি নজর আন্তাজি মাতিস না নজর আন্তাজি নানি মাতিস না রোজা 27টা তোর ভিতরে চাকরি আল্লাহ যা করে বুঝছ আমি মনটা জানি আমি আন্তাজি মাতরামনি এরে হুনো আতে নাতে প্রমাণ পাইছি কি তা মনে করছো তুমি যে গিয়া খবর কইছে গে এক বিন্দু মিছা মাতে না কইয়া দিলাম কি খবর কইছি কেনে কি হুনো আমার তো হইয়া দিছিস কি গে বলে গেছো কি
নি আমার আল্লাহ স্বপ্নে দেখলো তা স্বপ্নে দেখলো আমার কি কে দূরে দিতে মনতা জালি লাঠি আছে তাহলে একবার বাবার ততস্থ কেনে আব্দুলের কথা মনে নাই নি হ্যাঁ? আব্দুলের কথা মনে নাই আব্দুল কি করিবা এবার তো অগো ভাইছে নি মাইলো যা ইকুই ভাই মল্ল কি লাগিয়া খালি অবয় আইছে না শুনার সান তোমার প্রকৃতি সকলটা আমার কাছে কইয়া গেছে বুঝছো নি তুমি যে রোজা রাখো না রোজা না রাখিয়া যে আমারে দৌড়ের উপরে রাখো এখন তাকি আর পারতা না বাতাসা চলে গেছন বাচ্চা উঠাকবাই মনতা জালি লাগান টিচা চিনি উঠা করতা না হুন আনতা জিরুই দাড়ি দিনানি জামাত চললে তেজাত মানুষ আছে মুনাফিক বলকে করে অটো টারবাইন তোমরা মা সিটি কাপড় আনতা যে আমার বউ চলাইয়া দিলে আমি বেটা রুজা আমার দিন আনতা জি লাগাইতা করে বেঙ্গা লাগার বিচ্ছ বুঝিস বিচ্ছ আনতা দিয়ে যাওয়া আল্লাহ বাচ্চা গো বাচ্চা লিগ বাচ্চা লিগ তোর বাচ্চা চাপা দিও না কইছি আমি বাতাসা চলে গেলে কিন্তু তুমি কি আমত হই যাবাই গিয়া যা। রোজা তো একটা রাখো না এই। পর্দা লাগাই উঠে লগে খাও অত বড় আল্লাহ। বড় লেখা অত বড় বড় লেখা যে হিন্দু ভাইদের সুব্যবস্থা করা হইছে ইনো তুমি কিতা ইয়াল্লা আস্তাগফিরুল্লাহ ইন্দ্রি না আমি আমায় মিগলাবে আমি বাক্কা মুসলমান মনতা জালি আল্লাহর কসম কে বাচ্চা আমি তা দাঁড়ে কাছে গেছে আস্তাগফিরুল্লাহ কোন বি আমার তোমার কোনা থেকে বা করছিল আব্দুলে কোন পর্দা বিতে থাকি বা এ পাগল বে ইগুর বেরে কে কাম করে দেইনি তার ভাই মিস্টার তার কইছি ইগুরে তুমি পাগল কইবা না এরে শুনো ও যে রোজা মাইয়া দিন তোমার এক পা হইছে কি খবর আর এক পা হইছে কি পারো ও যে তুমি মিছা মাত্রায় তোমার কি তা আল্লাহর তে কোনো ডর ভয় নাই তোমার ভিতরে কি তা কোনো ইনসাফ বিচার নাই এখানে আমার এই শাস্তিটা তুমি দিরাই আল্লাহর লগে এই বেইমানিটা কেন কররাই আমার ওখান কো আস্তাগফিরুল্লাহ পুরো দাড়ি দিলেও কিতা কইরে গো বাচ্চা আল্লাহর লগে কইবে আমি মিছা বাতাম ওই দেখো কোন আমি জিকির করিয়াছি দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা যদি দনে দনি হইতাম তাজ মনতা জালি মদিনা থাকলো না তুই বই আমার ইজ্জত করে আস্তাগফিরুল্লাহ হাসানি হুঙ্গা ফাফি ইয়াল্লা জামাইবে 30,000 টাকা বিন্দি আনছি ভেতরে ভাবি কইনা গুনো হইবার দাড়ি দিন আমার বাবাকে ভুল করছিলা এই। তোমার কাছে আমার 30,000 টাকা খাবেন দি বিয়া দিয়া এই। আমি যদি এই সময় জানতাম তুমি ইলা করবা আমার লগেতে আমি কোনো জাম্বুরা আমার কাবেটি কোনো মেতরে নিল না রে তোমার দেরি মাথা মনতা জালি করে আইছো দে তাও এক গুড্ডা তোমার দেরি হয়নি এরে শুনো কোন জিনিস আর দি সব জিনিস আর দিছে আজকে আমি আর সার দিতাম না আগে মনে করতাম কিতা জানো নি মনে করতাম তুমি রোজা রাখছো আমি রিজা কিতা রোজা তুমি? আমি সব খবর পাইলিছি আর হইতো না বুঝছো নি তোমার এখানে ইফতারি রেডি করছি খাইতা না আইরাম ইতারি ওখানে যে দিও না তোমার লাগে ইফতারি দূর মাইলো ইফতারি রেডি করছি তুমি খাইতা আও তোমার আজকে খাওয়াইতাম মনতা জালি কি একটু দিয়ে বেলাইটা আচ্ছা কর মাঝে খালি আমি বেলা আমার এখন বেলা মানুষ খাওয়া আছে সব তিন পাগল হাবি কুছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব খারাপ কথা আপনার লোকে একটা বুঝা পড়া আছে উলঙ্গ কিতার লাগি তোমার লগে কিতা মারতাম খায় নাই নি তা কিটা খাবার দেবেন নাই নি আটের উপরে ঘন্টার উপরে রাখতো আছে ও তুনারে ইসলামী মাতলা দিলে তো আচ্ছা আমি বেলা ইসলামী মাতলা নি বঙ্গন করছি গোস কত টাকা খাইছো কিতার গু ও তুনারে কি তার গোতান গোতা দিলেন না আন্ডার এলাকার জন্য নাম করা দুধকুড়োর বা নাম করা গোসকুট মানে আমি আর কাছ থেকে কথা খাইছো চি কি পারে না বিচারা কত বড় একজন সম্মানী মানুষ হ্যাঁ বিচারা সম্বন্ধে আজে বাজে মাত্রা খেতে আপনি পারেনি তা কো তুনারে মানুষ তার মানে হইলে গিয়া বড় তোমার টাকা পয়সা দিছে নানি আন্ডা গরিব মানুষ আন্ডা দাওয়াত দিলে আন্ডার দাওয়াত তোমার গ্রহণ করা হয় না বড় লোকের সুদ কর গুদ করো তার দাওয়াত গ্রহণ করো নানি তোমরা দাওয়াত আচার বা খাইমিনের সুযোগে একদিন পাইলে গিয়া খাইমিনে তোমার তান বাড়ি বুঝছো না নেই বিচারা কত বড় মনের একজন মানুষ বালা মানুষ বিচারা কথা ফালাই গিলা হসাই তুমি হ্যাঁ হসাই ও তার মানে হইলে কি তুমি বড় কে কিছু টাকা পয়সা খাইছো নানি আমি খাইছি না রে বা আমি খাইছি না এসি এটা তো নষ্ট আনি ও বিচারা কইজন মচ্ছু দিয়েছি 10টা লাগুক আর 15টা লাগুক আর 20টা লাগুক টাইম দিতা বুঝছো নাকি তা
ও আচ্ছা এসে দিলাইছো হয় হয় মসজিদ কমিটির কোনো মানুষে ও সুদ করে টেকা কামে লাগাই না আর তুমি একজন ইমাম সাহেব হইয়া কেউরে না কইয়া কেউরে না জানিয়া তুমি এদিন কাম লাগাইছো তার মানে মোটা অঙ্কে তুমি টেকা একটা পাইছো হয়তো আমি পাইতাম কইবা বিচারা তো এসির পয়সা না এসির কিনা তোমার কাছে তারা দিতে না নি দিছো না আমারে মুঠ করে দিছে না আমি মুঠ করে লই দিছি তার মানে ব্যাখ্যা তুমি অন্যায় করলিছো এটা না তোমার একটা শাস্তি দরকার আছে আরে না তোমার আমি একটা শাস্তি দিব বহুত বড় অন্যায় করলিছো আমি এখন আল্লাহ মায়ার বান্দা বুঝছো আরে না মানুষে কয় তুমি পাগল মানুষে দৌড়াও মারো আরে না তুমি তো আমার আরো কথা দিলিছো বিসমিল্লাহ বাহ বাহ আরে না কইলো দেখো বড় ব্যাপার বড় ব্যাপার মসজিদে রুজু আছে ও চাচা তুমি কইলা তুমি চাচিরে দূরাইরা এখন তো দেখলাম চাচিরা তো বাস না না চাচিরা তো আরে বাবা ওখানটা বুঝো নানি চাচিরা তো বাস দুনিয়া উল্টা ও আমি তাইরে দৌড়াইতে পারলাম দেখলাম আমি এড়ানো জিমু কইলাম মাইলার উড়ি আমি তোর জামাই তোর এত লাঠি থাকক তুই মরে দৌড়া তুই তাক করে আমি আগে আগে দৌড়িমু কিন্তু সাজা তাইরর বুঝ পাইবে খাইছত নি আই দৌড়াই আর বুঝি লাইছি কিতা বুঝছো বেটা পুরা বুঝি লাইছি আমি দৌড়াইছি হায় হায় খালি বাতি যা ফুয়া গোতারে দেখে কোনটা মাত্রাম না নাইলে দিগ লাগাইলাম মনে আজকে হ্যাঁ আর তার উড়ি জ্ঞানী খুব জ্ঞানী কে হইতে ডাঙ্গাত গেছে কি বুঝি লাইছত বাতি যা খান তা তো তার লাগি তো বাঁচিছ নাইলে তো তোর একদিক লাগাইলাও নেই কান আসাও যা বাড়ি যা রোজা রাখতো রোজা ভাঙ্গি যাব যাকি বাড়ি যাকি আর মারতাম না যাকি ওই সরে কথা চাচি বাদ দিলাম রোজা মাসর দিন রোজা হালকা হয়ে যাব বুঝো না এখানে গাঁর মাঝে দৌড়ে যায় ওই ওখানে আমি বুঝাইছি বুঝ মানে না তার লাগি খাইছে দৌড়ানি বুঝছে এবলা বুঝছস নি ওইনি বুঝছে ঠিক আছে কিন্তু এই বুঝা শেষ না বুঝা পরে আমার লাগে গড় আছে তো গরু তো এমনি বুঝাইমু জাগি মারতে নি খাইতে নি জাগি খাইতে নি গেলাম গিয়া কিন্তু পরে ও ওই তো করে বুঝাইমু চাচি যাও মন্তাজা যাও সাই কিতা যাইতা বুঝি লাইছি আমি বুঝছো তো আমি বুঝবো লুয়ান বেটা কত মাইনু আনি বেটি রে আই দৌড়াইছি বুঝবাইবে গো মাইনে রে বাতি যায় একটাইছে বউয়ে তো দৌড়া তাই কইতে শর্মাইরা এই আব্দুল ইমাম সাহেব দৌড়া শুনি আমরা ইমাম সাহেব দে দৌড়াইতে না কি যা করতা বুধ করার কথা কি টাকা খাইছেন লোভ করছেন তাই মারাও দি ও বেটা আলার গুয়াত ওগরে দেরবা তো তোর ভাই গো পাগল তো ইমাম মারিলা তোর মাইলো বাড়ি যা ইমাম যাবি না বাড়ি শুক্রবারে তোর ওয়াজে মসজিদ গরম হই যাব এই বেটা পাগল হইতে তো অত পাগল কেন ইমাম মারিলি রে মাতাম না কি যা করতা তুমি তো শয়তান বুড়া ফরদার ভিতরে আমার রোজা মাই একদিন খাইলা রোজা রাখো না আরে উদরে কি তা করছেন জানেনি মসজিদ কমিটির সদস্য এত কইতে আরে না সুদ করার কথা কিনা নি চাই না আন্ডারে না কইয়া মসজিদ কমিটির মানুষের না কইয়া তাই এসি আই নিছেন লোকের টাকা পাইছেন তাই ও মে তুমি দেখছো নি আনতে ওই তাই কইছেন তো হ্যাঁ কিতা বাইমা কিতা শুনি তোমার তো বাক্কা মনে করছিলাম যে নিলাইছিলাই বাক্কা বালা মানুষ যখন দেখা যায় নিমাই বুঝি নারী টিবাই বইস মারি কিতা শুনি ওটা কিতা করতেন আপনি ইগুর টাকা আমরা কেউ লইতাম না গাওয়ালারে সাহায্য সহযোগিতা করলে তার সিদ্ধগুলোর টাকা নিলে আমরারও লাভ হইতো না তারও লাভ হইতো না ভাব হইব আপনি ইমাম হইয়া কোন কাটিরে তার টাকা লইলা সাহেব বিচারা কোন অফিসার মানুষ অফিসার র্যাঙ্কের মানুষ মায়া করে দিছেন আমিও চিন্তা করলাম আমরা মসজিদ গরম আইছে রে গরমের মাঝে মানুষের নামাজ পড়তে কষ্ট হইব ও লইলাম আপনার এই অনুমতি খেয়ে দিচ্ছে কোন দেশে শুনছেন ইমাম সাহেব মসজিদের টাকা লইতে কেশিয়ার থেকে আপনি শুনছেন কোন দেশে ইমাম সাহেব টাকা লইতে আপনি কোন বিবেকে লইলা খালি ইকান নাই তো বেটায় কিনে নিয়ে মনের থেকে মোটা অঙ্কের টাকা লিয়ে প্যাকেট গরম করছে ইয়ার বাইরে নানি এসির দায়িত্ব লইছেন মনে হয় জানেনি এখান থেকে জানে বেলা করি
কার কোনো মানুষে তার লীলা জগৎ খাইতে না ও টান্ডে ধরছে এটা তো অকল তুই মাতিস না চাচাই মাত মানে। এটা তো আপনি একজন বুঝদার ইমাম হই আপনি সুদর বিপক্ষে ওয়াজ করেন ঘুষের বিপক্ষে ওয়াজ করেন এটা সুদগুড়ি তার টেকা নিয়া যদি খাইন আপনি সার্ভাই পারনি আপনি সার্ভাই আপনি তো আঞ্জন মাঞ্জন আপনিও লাস্টিং করতে নাই বুঝি লাইছি আপনারে মনে করছিলাম বালা আপনিও মসজিদে লাস্টিং করতে না যাইবা আমি মসজিদের বালা লাগে লইছি আপনি বালা বুঝাবো আপনার তো বালা বুঝার বিষয় না ও ওখান থেকে বুঝানোর লাগি তো দৌড়াইছিলাম তুমি কিন্তু বুঝলাই না দেখা মায়া করে আমার দিছেন আমার বাচ্চা কাচ্চা মসজিদের ইমাম আমরার নেতা সমাজের নেতা দেশের নেতা মনে করে যে মসজিদের ইমাম প্রত্যেক মসজিদের ইমাম একজন নেতা ইলা মারামারির দরকার নাই আপনি ইটা করতে পারতেন না আমরা মনে হয় টাকা আগে ফিরত দিমু তার টাকা আল্লাহু আকবার তার টাকা আমরা কাউরার না আক্কা আমার লোকে আপনি যাইব আপনার টাকা না ইয়া কই গেলা কিতা কি তো হইছে দেখো খানে যা রোজায় মনে হয় তোমার একবারে দিনও ধরি বেশি ভেটো বুকে ধরলে খাইলেও সেটা বুঝছো নি ইচ্ছা চেতি আমার লোক হইল কি তো হইলো বিষয় বুঝলাম ভাই ও তো রাগ গুসা দেখা যায় মাছ এটা যাই হোক ওইটা তো রাগ তোমার ডেইলি তোমার আমি ডেলি তোমাকে রাগ করি আমার তো খাইয়া কোনো খাম নাই আরে শুনো ওইছে খো কিতা কইতা রোজা মাইয়া দিন শুনো ওইরাম তোমার জানি লিস্ট দিলা টেহা দিলা মানুষের বাটি আইতা গাউত গিয়া বাটি আইসলাই জেবলা তুমি আমার এত লিস্ট দিলাই টিকা দিলাই তোমার আমি বারবার কিতা কইছিলাম যে আমি যাইতাম না গেলে কেউ এটা টাকা গ্রহণ করতা না উল্টা আমার বেইজ্জত করবা কারণ ওই লাগে তুমি মার্কা ঘুষকুর তোমার আব্বা ওই লাগে সুদকুর কেউ তোমার টাকা পয়সা নিতে চায় না তুমি কোনো আমার কথা মানতে রাজি হইলা না তুমি আমার ফাটাই আমার বেইজ্জত করে তুমি শান্তি হইছো নি মানুষ দিয়া বেইজ্জত করে তুমি কিটা শান্তি হইছো নি মানুষ তোমার বিজ্জত করছে ও বিজ্জত করলে আমি বিষয় বুঝলাম না খার অত বড় সাহস হইল তুমি গেলা দান করা দেখা যায় দাতারে বেজ্জত করিলে সে নামটা করছে হে আবার মন্তার চাচার বউ পাতেশা চাচি আমার বেজ্জত করছন তা না তো আমি টেকা তুলিয়া দিছিনি লাগের আমি 20 তুলিয়া দিলাইছি তাই ঠেলা মারি আমার হাতে তুলাইছি না আবার টেকা নুন আনতে ফান্তা ফুরায় অভাব অনুটনের সংসার হইল কি আমরা মন্তাচ্চার বউর কাছে তুমি টেকা দিলাই বেটিয়ে দানোর টেকা না রাখিয়া রিটার্ন দিলাইলো খেনে কোন কারণে কারণ কি তুমি জানো না নি কারণ ওই লেগে তুমি তাই ওই লেগে মার্কা মারা তুমি ওই লেগে নাম করা গুসকুর আমার হৌর আসলে নাম করা সুদকুর কেউ তোমার টাকা পয়সা নিতে চায় না গ্রহণ করতে চায় না আচ্ছা বুঝছি তবে তুমি লইয়া গেছো গিয়া কোন বেড়া লাগাইছো আমি বুঝলাম না ওই যে আমি গেলাম একবারে ইমাম সাহেব রে ভাই ইমাম সাহেবের লগে মাত কথা মাতি আমি সব তার রেডি হয়ে যাইছি বুঝলি মসজিদে তো আমি আছি ওখান দেখলাম চিন্তা করে তোমার না ফাটাই আমি নিজে যাইতাম তাইলে মাইছে টাকা অবশ্যই গ্রহণ করবো গেলাই না খেনে হো সময় তো বারবার আমি তোমার কইলাম তুমি যাও গীতা আমি ফারতাম না আমি বুঝতাম না একজন এক কথা কইলে তার আর 3 কথা আমার শুনাইয়া দিবা আমি এটা সহ্য করতাম পারতাম না তুমি তো আমার কথা বার্তা শুনলাই না আমারে ফাটা এই বেইজ্জত করা দিল আইলা না শুনো খালি ফে মাইও না শুনো আমি ইমাম সাহেব যে আছে না আমরা মসজিদে তার লগে আমার মাত কত হইছে খুব বালা না টাইম তো খুব ভালো মানুষ বুঝছেন হেন না তুমি যার কথা কইরা হেন না আরো জন আইছেন নয়া ও ইনো ভালো মানুষ ওই যে ভালো মানুষ যখন হইছে গিয়া ইমাম সাহেব আমি কইছি ইমাম সাহেব আপনি যদি না নিয়ে আইন আমার গরো তাইলে ইফতার খান্তা করে যাইবা ইমাম সাহেব বলেছেন আচ্ছা ঠিক আছে তুমি আজকে এত মজা করে রান্ধিবা কি আইজ আমরা গরো আইবা নাকি ও মাশাআল্লাহ এক খামর খাম করছো তুমি বুঝছো নি আমি ইফতার রেডি করি আইরা দেব তাই ওয়াও তে হো ইফতার যে রেডি করবা রানি তোমার না একটু গিফট টাইমের দুশ আছে সপ্তাহ বাড়াই করি বুঝছো নি তা গিফট টাইমে সারো যে কখন খালি আমার বদনাম করো কোনো সময় আমার সুনাম করলাই না তুমি সি আমি খার করো সংসার করলাম ওইছে আর মাত্র তোমার যা জোর আছে ও মুখু আর চুপটা মাইকে ঘুষ কুর সুদ কুর হই আমার বউদের থেকে দানোর টাকা নিল না ওলান বাটে দান সুদ খা করতে হইব যাতে মনাইমিয়ার বাপ আসলা সুদকু মনাইমিয়া ঘুষকু এটা মাইসে মুসিলায় তো একবারে ভুলি যায় ওই অবস্থা করতে উল্লাম টেকা দেখলে ফাত করে আপ কাডর হুতুলে আপ ওখান দেখা যায় আমার গাঁর মাইনছে টেকা দিয়ে দিলে হায় রে ওয়ালাইকুম সালাম তোমার বেটা কই গো ডাক দো স্যার রোজা রাখো না আসসালামু আলাইকুম বলা ঠিক আছে
ওয়ালাইকুম সালাম আত্তো হকাটা ঢুকা চুটকুর চাচাজি কিতা মাত্রা আর কিতা হইরা ও চাচা ও যে হইরা মনে করেন ফেটর বুকর জ্বালায় মনে মাতিরা চাচার বউ যেহেতু আমার বাড়িতে আইসুন আপনার বাতি জইলাম গিয়ে আমি বুঝছি চা নাস্তা ও এখন তো রমজান মাস চলে আউকা গরো বউকা রেস্ট করুকা ইফতার করবা যদি না আপনার বাতি যায় কোনো দুষ করিয়া থাকি ঠান্ডা মাথা ইফতার বাদে পেট বড়া তা বুঝছেন সুন্দর করিয়া একটা বিচার করবা কোনো সমস্যা নাই গরো আউকা অন্য বইয়া মাতবানি হ্যাঁ শুনলাই নিবা তার ঘরে বলে ইফতার করতাম সুৎকুরের ঠিকানা আগুনের বিছানা গুসকুরের ঠিকানা আগুনের বিছানা সুদের টাকা দিয়ে যারা বাড়ি ঘর বানাই চালান তোর জাহান নামে জাগয় খোপা তো তোর ঘরের খোপা তান্ডারে দাওয়াত খাওয়ানি লাগতে না ইফতার খাওয়ানি লাগতে না ও ইমাম রে খাবা ও ইমাম সাহেবের লোকে লেনদেন ইমাম সাহেবের লোকে ও ইমাম সাহেব রে খাবা তোমার ঘরে ইমাম সাহেব ইফতার করা সব তো একলগে আইছি খালি আমি একলা খাইতাম সবাই মিলামিশা খাই যেমন ইয়াল্লা ও বুঝছেন আমারই তো লাঠি চালান করতে দিও না আনে লাঠি চালান করে সব আপনি বুঝাইলাম না আপনার টেম্পার জার্গি আপনি যাইতাম ইয়াল্লা চাচা। সুৎকুরের লোকে আপনার কাছে আপনি যাইতাম কিতা আমার মা তো ঢোকা আমি একটা জিনিস বুঝলাম আপনি না, 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 আপনার লেফট ইমাম সাহেব এটা না, না, আপনিও নাই এটা পারে না, বা। আপনিও নাই আপনিও নাই না কিতা করতাম কি ও মাত্র আবার বলে খাইতা সুৎকুরের আমি আসলে ঘটনা বুঝছি না কি তো হইছে উনকা আমি কি? ইমাম সাহেবরে খেনে জানি আমারে তো মায়া লাগিয়া কি হওয়ার মতো না ওলার মায়া করি আমি ও কি ইমাম সাহেবরে মায়া করি ঘর থেকে শাসানি আমি কই ইমাম সাহেব উনকা আপনার যে শরীরের আঙ্গ নানি আপনি একেবারে লেস হয়ে গেছেন গিয়া একটা কোন সময় বড় বাতাস দিলে আপনি ক্রুতি করে দিবা আর উঠতে পারতেন না ওটার লাগে কইছি ইমাম সাহেব আপনার মনে হয় বালা খানি পড়ে না তনুত নাই আপনি আমার বাড়িতে ইয়া খাইবা যা মন চায় ইমাম সাহেব বলো জানি কথা জি, জি। এর মাঝে মাঝে মধ্যে কি ইমাম সাহেবরে ফাইলে খালি সামান্য জি। মখতসর টাকা পয়সা দিই এই ইমাম সাহেবর লাগি আমরা মসজিদও ইমাম সাহেবরে আমি উঠিয়া হইলাম ইমাম সাহেব নৌকা আমরা মসজিদে কিতা এসি আছে উঠিয়ে এগু এসি আছে এগু তাকিয়া যেটা না তাকিয়া হলাম খেলে উঠিয়া হইরা এগু টিভি মারলে একটা ভোল্টেজে কাম করে একটা গরম পাপ বারো একটা ঠান্ডা পাপ বারো ও আমি নিজে চিন্তা করলাম ইমাম সাহেবরে কইলাম উঠে ইমাম সাহেব যেহেতু আমার এলাকার মুসল্লিন এত কষ্ট করে তেরাবি কররা আমি নিয়ত করছি আমার মসজিদে 10টা লাগুক 15টা লাগুক 20টা লাগুক হুজরা শোয়ে এবারে মুতুনা শোয়েছি দিয়া বড়াই দিব মসজিদে বুঝছেন কে রে বন্ধ করো কি তো হইছে? লম্বা লেস করে থাকতো তুমি ফুজরকে দইতে থাকেনি মসজিদ কমিটির মানুষ আছে না এলাকা ছিলাই না কেন আর মানুষ বাইরাই না গার মানছে তো নানি তুমি গুজ করে টাকা নিতে না তুমি বেলা করে জানো কে লাগে তুমি হুজুরে ধরছো নানি তেনটা বুঝি নানি আমি কিটা পাগল নি আমি পাগল গার সব মানুষ পাগল গই পাগল মানুষ আমি বলি তো পাগল আপনারা ভালো লাগে আমি করছি না কিতা কই না আপনি ওবা মন তাই চাচা ওটা খালি বের বেরি শুনতাই নি তুমি দুই এক কথা মাতো আস্তাগফিরুল্লাহ এমন নাই আত্মা গাওয়ালায় জানে আত্মা ফরগনায় জানে তোর বাপ সুৎকুর আর সুৎকুরের ঘরে তুই গুসকুর আর আমরা এলাকার মানুষ উঠা কইছি যে মনাই টেকা আল্লাহ হইতে পারে বাড়িঘর দালান হইতে পারে হইলে হে যদি কোনো সামাজিক কাজের টাকা পয়সা দে সামাজিক কামও গরিব গরিবারে টাকা পয়সা দে ইটা টাকা আমরা খাইতাম না কোনো সামাজিক কাজে লাগাইতাম না আমরা সাফর নিজে কারণ সুৎকুর ওগুলো টাকা লাগাইলে ভাব হইব আর তুই যে ওখন ইমাম সাবর এত টাকা দিয়া বালা একজন মানুষের বদনামি করলে ওখন ইমাম সাবর চাকরি টিকেট নিয়ে ওখানটা বিবেচনা করতেন ও খানটা তুই কিলান করলে মুরব্বী বুঝছি না আমি আসলে না বুঝতে এই কাজটা করতে আমি মনে করছি বিচারা একজন সম্মানী মানুষ অফিসার র্যাঙ্কের মানুষ ও মনে করি ফয়সালা মানুষ মনে করি ফয়সা লইলিছি আমি জানতাম না বিচারা যেন এখন দাগি মানুষ এগুলো জানলে আমি ফয়সা লইলাম মানে এখন তো জানছো এখন তো চোখ দি দেখছো কান্দি শুনছো না নয়া করে এবার যে আমি জানানি লাগবো আমি জানালি তো আমার লাঠি চলে আর সরম দিও না দেওয়া সেরম দিয়ে না সবাই খালি আমি পাগল পাগল গার মানুষ পাগল আমি পাগল না এরে দেখছো নি অত টাকা পয়সা রুজু করে করতে এটা কিতা যদি মানুষে তোমার তাদের সম্মান না দেন তুমি যে আমার টাকা দিয়ে পাঠাইছিলে না নি কত জোরে দিতাম একটা মানুষের টাকা রাখছই না সবে খালি কইরা তুমি ঘুষকুর আর আমার হরু লেগে সুদকুর খালি ওখান হইছন মুখে মুখে বুঝছি ঘটনা হয়েছে গিয়ে আমি কই আপনারে আমি জেলা নাকি আনিও আপনারা কইরা সুদ খাই বা আমার আব্বাই সুদ খাইছেন আমি ঘুষ খাই বুঝছি আমার এখন আমরা সমাজও যে বহুত আছে আলি তো হয়েছে গিয়া ধরিল আমি সামান্য পয়সা ঘুষ খাইলাই হয়তো আব্বাই মনে হয় আমি হুরুতে এত সুদ খাইছেন আমার লাগানে হওয়ানি বহুত মানুষ আছে আপনার সমাজও বুঝছো নি তারা দেখা যার গিয়া জানি অবৈধ টাকা রুজি করে তারা আবার সমাজও টাকা পয়সা দান করে তারা যখন সমাজের টাকা পয়সা দান করে তখন সব মানুষে
দান সদকা নেও কেউ আর তোমার তোরা এখন গলাত ফারামারি ধরে না তারা দান দেখে মানুষের নারে তো বলে আল্লাহু আকবার বলে। আত্মীয় নাই আমরা তো সকল মানুষের লাখান আমরা গ্রামের মানুষের যে উদ্যোগ নিয়েছি হারাম টেকা কুন্তাত লাগাইতাম না ইলাকান যদি প্রতি গ্রামের মানুষে সুদকুর ঘুসকুর রেবাই আল্লাহ যাতা মারি ধরতো উচিত শিক্ষা দিত তো সমাজ বউ তাকে পরিবর্তন হয়ে দিল। আমার কথা শুনো আমরা সকল মানুষের লাখান নাই আমরা হালাল হারাম বুঝি অতএব আমি অত ইমানদার নাই অত নেকগার নাই আমিও মাঝে মাঝে রোজা ছাড়ি দিই তবে এক ধাক্কায় আমিও ঠিক হয়েছি মুই তো বা করলাম আর রোজাও ছাড়তাম নাই। তবে একটা কাম করো তুমি ইমাম সাহেব এখন সম্মানী ব্যক্তি একটা সমাজের নেতা ইমাম সাহেবের কাছে যে টাকা গুণ এসির লাগি দিছো তান্ডে যেগুন দিছো ওগুন ফিরাইয়া নাও আর তুমি তো বা করি যেদিন ঠিক হইতে পারবা এদিন সমাজে দান করিও গরিব গুলারে বাটিও আমরাও নিমু হাত পাতাইয়া তোমার লাগি দোয়া করমু। যেদিনটা এই কিতাব আছে ও আজকেও নানি মনে হয় মিয়া ঠিক হয়ে গেলাম ও সবর সামনে কথা দিলাম আর জীবনে আনি আমি একটা টাকা আনি ঘুষ খাইতাম না। আজকে ইমাম সাহেবের কাছে যাইব গিয়া তোবা করবো তোবা করি আল্লাহর কাছে চাইব কারণ হয়েছে কি আমি যা বুঝার বুঝি লাইছি আমি ঘুষ খাইয়া যত নমাজা করি না কেন আর যত আমি ডান্স তোহা করি না কেন ইটা আল্লাহর দরবারও কবুল হইতেও পারে না হইতে পারে। এখান তো ঠিক কথা আপনার হারাম খাইয়া এবাদত করলে এবাদত কবল হইব গেলা হোক আছে ও এটা হোক আগে কথা আমি বুঝছি না আসলে আমি একটু লুবো করে দিলাম আল্লাহ মাফ করতে আচ্ছা বাদ দাও, বাদ দাও, যাই হোক আল্লাহ আপনারা সবাই আমার লাগে দোয়া করবা কারণ হইছে গিয়া আমি ফাফিরু জাদা